শহীদ ওসমান হাদি কেমন করে চিন্তা করতেন, সোশ্যাল প্রবলেমগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, কালচারাল চ্যালেঞ্জগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, পলিটিক্যাল পার্টিগুলোকে তিনি কেমন করে রিড করতেন, তার জায়গা থেকে ওনার কোন চেতনাকে ধারণ করবার কারণে তাকে জীবন দিতে হলো, এই লেখনের মধ্য দিয়ে আপনারা খুব শর্টে এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে খুঁজতে হবে না অনলাইনে সার্চ করে, বা অনেক বেশি প্যারেশনের মধ্যে দিয়ে যাওয়া লাগবে না, এর মধ্যে পড়তে হবে আশা করি। বক্তব্যমালা নিয়ে যে বইটি প্রকাশিত হবে, সে আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ দেখতে পাচ্ছেন। আমি আমাদের আজকে অনেক অতিথি উপস্থিত হওয়ার কথা আর কি, দুই একজন রাস্তায় আছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পত্রিকার সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমানকে পেয়েছি, এবং আমরা পেয়েছি ডেইলি ওয়াদার সম্পাদক, এবং আগে যিনি ইন্টারিম পিরিয়ডে যিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন, আমাদের সকলের প্রিয় মুখ, তিনি উপস্থিত হয়েছেন। তারপর ইনকিলাব পঞ্চায়েত এখন যিনি আহ্বায়ক হিসেবে আছেন, তিনি উপস্থিত হয়েছেন। একই সাথে এনসিপির এবং এর আগে জাতীয় নাগরিক পার্টি, তার আগে বিভিন্ন গণ অভ্যুত্থান, সবসময় আমরা যাকে প্রতিবাদীর মধ্যে হিসেবে দেখেছি এবং সত্য উচ্চারণের সাহসী হিসেবে দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, তিনি উপস্থিত হয়েছেন। মাহমুদা মিতু আপা উপস্থিত আছেন, আরেকজন সাহসের প্রতীক, যিনি সব জায়গায় সাহসী ভূমিকা রাখেন, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদে, যার ভয়েস আমরা সবসময় দেখি। এবং রাস্তায় আছেন মার্দিয়া মমতাজ আপু এবং শফিক ইসলাম মাসুদ ভাই, দুজন রাস্তায় আছেন। আমরা প্রত্যেককে পাবো ইনশাল্লাহ, এবং দ্রুতই আমরা বইয়ের মনোগম্যচনে যাব। আজকে আপনি দেখে থাকবেন, ডাকসুর জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটা নির্দিষ্ট কয়েকটা ফ্রেমওয়ার্কের মধ্যে মাপিনি। ডাকসুর দায়িত্বে আসবার পরেই আমরা চিন্তা করেছিলাম আমাদের যা কিছু নাই, প্রত্যেকটা নাইয়ের উত্তর আমাদের দিয়ে যাওয়া লাগবে। এই নাইগুলোর উত্তর দিতে যেয়ে আমাদের এই পুরো লড়াইটা আমরা পার করেছি, পুরো সময়টা আমরা পার করছি। আমাদের সাহিত্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এখন পর্যন্ত কালচারাল প্রোগ্রাম হয়েছে মোর দেন 75। এই এক বছরের মধ্যে 75টার চেয়ে বেশি আমরা কালচারাল প্রোগ্রাম করেছি, যেগুলো সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তিনি সমন্বয় করেছেন। এবং আমাদের কমপক্ষে 20টা ম্যাগাজিন বের হবে ইনশাল্লাহ, সবগুলো মিলিয়ে বিভিন্ন সাময়িকী এবং বিভিন্ন বিষয়ের উপরে। আপনারা দেখেছেন অলরেডি নবাব সলিমুল্লাহকে কেন্দ্র করে গত 105 বছরে যে ধরনের কাজ হয়নি, আমরা সেটাকে মাথায় রেখে নবাব সলিমুল্লাহকে নিয়ে একটি বই বের করেছি, ইশারাত মঞ্জিল, ভেরি রিসেন্ট, সেটি মনোমোচিত হয়েছে। সামনে আরেকটি বই আসবে, সেটি হচ্ছে গণরম গেস্টরুমের যে টর্চার, সেই টর্চার যাতে শিক্ষার্থীরা আগামীতে যারা আসবেন তারা লেখনের মধ্য দিয়ে পায় যে ক্যাম্পাসে আসলে কি হতো, সেটা আমরা লেখনের মধ্য দিয়ে আগামী যারা দাবির স্টুডেন্ট হবে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য আমরা সেটি একটি ম্যাগাজিনের মাধ্যমে সামনে নিয়ে আসছি। একই সাথে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যেসব গোষ্ঠী রয়েছে, যেসব জনগোষ্ঠী ভাষা হারিয়ে যাচ্ছে অলরেডি, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ কিছু জনগোষ্ঠীর মধ্যে ভাষার প্র্যাকটিস আছে, আর অসংখ্য জনগোষ্ঠীর মধ্যে নিজস্ব ভাষাটা হারিয়ে যেতে চলছে আর কি। তাদের ভাষা নিয়েও একটি ম্যাগাজিন আমাদের খুব শীঘ্রই ডাকসুর পক্ষ থেকে আসবে। আমরা পুরো দেশকে সবাইকে ধারণ করে এই কালচার এবং এই লিটারেচারের জায়গাটাকে জায়গাটার চেষ্টা করছি। তখন আমাদের মাথায় আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়তো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয় নাই, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদ এবং আমাদের রাষ্ট্রকে দখল করবার যে সামগ্রিক পরিকল্পনা বিভিন্ন রকমের থাকে, এগুলোর বিরুদ্ধে যে ভয়েস, যে আওয়াজ আমরা শুনেছিলাম, শহীদ ওসমান হাদি, তিনি তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম নাই, তাকে নিয়ে আমাদের রচনা হওয়া দরকার। তো অনেকে বলেছেন তার জীবনী বের করলে ভালো, আর সবচেয়ে বড় শক্তিশালী পরামর্শ আসছে যে ওনার জীবনীর চাইতে উনি যে বক্তব্যগুলো বিভিন্ন পডকাস্ট এবং বক্তৃতায় বলে গিয়েছেন টকশোতে, এগুলো একটি শক্তিশালী মেসেজ, যেটা আমাদের পুরো জাতিকে জাগিয়ে তুলতে পারে। তো আমরা চিন্তা করেছি এখানে 44টা বক্তব্য এখানে আপনারা পাবেন, যেগুলো আমাদের এই বইটাতে, আমাদের এই বইয়ে ডাকসুর উদ্যোগে প্রকাশিত এই বইটি থেকে আমরা সংকলন করেছি। আমরা আশা করছি এই বইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারে, এই বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে, তরুণের কাছে, শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান অর্জন করতে চান এমন যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পুঁথিগত বিদ্যার বাইরে সমাজকে পড়তে চান, সেটি শহীদ ওসমান হাদির দৃষ্টির আলোকে পড়বেন। শহীদ ওসমান হাদি কেমন করে চিন্তা করতেন, সোশ্যাল প্রবলেমগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, কালচারাল চ্যালেঞ্জগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, পলিটিক্যাল পার্টিগুলোকে তিনি কেমন করে রিড করতেন, তার জায়গা থেকে ওনার কোন চেতনাকে ধারণ করবার কারণে তাকে জীবন দিতে হলো, এই লেখনের মধ্য দিয়ে আপনারা খুব শর্টে এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে খুঁজতে হবে না অনলাইনে সার্চ করে, বা অনেক বেশি প্যারেশনের মধ্যে দিয়ে যাওয়া লাগবে না, এর মধ্যে পড়তে হবে আশা করি। আমি সকলের পক্ষ থেকে এই কাজের জন্য মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যেসব গেস্ট এখানে এসেছেন। আমরা দোয়া চাই, আমরা মূলত আমাদের এই আয়োজনগুলোর মধ্য দিয়ে ডাকসুর দায়িত্বের জায়গা থেকে নির্দিষ্ট কাগজ কিংবা সংবিধান, ডাকসুর গঠনতন্ত্র কিংবা আমাদের ইশতেহার, এইসব কাগজের ছকে না আঁকে
আমরা আমাদের হৃদয়টা উজাড় করে যতটুকু সম্ভব সবটুকু করবার চেষ্টা করছি। এটা আমাদের কমিটমেন্টের জায়গা। এরপরে আমাদের দুর্বলতা থাকতে পারে, আমাদের মানবিক দুর্বলতাকে এড়িয়ে গিয়ে এগুলোকে ছাপিয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আশা করা যায় আমাদের অন্যান্য পলিটিক্যাল এঙ্গেজমেন্টের পাশাপাশি, ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিস সেগুলোর পাশাপাশি, বা স্টুডেন্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমার এই কালচারের কাজ, আমার এই লিটারেচারের কাজ, সাহিত্যের যে কাজ, এগুলো সবচাইতে শক্তিশালী হয়ে হাজার বছর ধরে বেঁচে থাকবে এই সমাজে, এই বিশ্ববিদ্যালয়ে। এই কথাগুলো, এই লেখাগুলো কথা বলবে, এই নিঃশব্দগুলো, এই লিখিত শব্দগুলো শক্তিশালী শব্দ হয়ে এই সমাজে কন্ট্রিবিউট করবে অনেক অনেক দূর পরে গিয়েও, অনেক সময় পরে গিয়েও। তখনই আমরা হয়তো গর্ব করে বলবো ডাকসুর এই কাজ তখনই সফল হবে, যখন এই তরুণদেরকে অনুপ্রেরণা যোগাবে হাজার বছর পরও। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর পক্ষ থেকে, আর দোয়া চাচ্ছি আমাদের বাকি সময়টুকু যাতে আমরা এই কাজগুলো জারি রাখতে পারি তার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম, এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ।
এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত, এবং আমিরুল